ঢাকার মতিঝিলের বেশ জনপ্রিয় আবাসিক এলাকা। ডক্টর মোতালেব নামক একজন ডাক্তারের চেম্বারের ঠিক পেছনে তার বাড়ির সামনের গলিতে এটা একটা শোনা ঘটনা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি হচ্ছি গিয়ে শাশা, এসেছি নতুন গল্প নিয়ে। তোমরা কি আমাকে মিস করেছো? কিছু বলো না কেন? আমি তো বুঝি না তোমরা আমাকে মিস করেছো কি না, কিংবা আমার কাছে আরও গল্প শুনতে চাও কি না, কিছুই তো বলো না। কমেন্ট করে জানিও প্লিজ 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 বন্ধুরা। যাই হোক, এবার গল্পে চলে আসি। ঢাকার মতিঝিলের বেশ জনপ্রিয় একটা এলাকা ছিল সেটা। এটা একটা শোনা ঘটনা। আমাদের বাড়ির সামনের গলিতে এমন ঘটনার কথা শোনা গিয়েছে। গলিটা এমন যে রাস্তা থেকে দেখলে গলির শেষ মাথায় একটা বিশাল সিঁড়ি, আর গলির দুই দিকেই দুইটা বাড়ি। আজ থেকে প্রায় 14-15 বছর আগে ঘটনাটি প্রত্যক্ষ করেছে ডান পাশের বাড়ির নিচতলার একটি মেয়ে। একদিন রাতে ওই মেয়েটা ঘুমাচ্ছিল। রাত্রি প্রায় 4টার দিকে মেয়েটা একটা মহিলার পায়ের নুপুরের আওয়াজ পায়। যারা নাচ করে, গান করে, বিশেষ করে পায়ে যেরকম ঘুঙুর পরে সেই ধরনের আর কি, মানে ছম 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 এরকম শব্দ। নর্মাল নুপুরে যে শব্দ হয় হালকা রিনি টেনি, সেরকম না। যাই হোক, সেই আওয়াজ, ছমছম আওয়াজ শুনে পাত্তা দিল না। ভেবেছে ঘুমের মধ্যে হয়তো স্বপ্ন দেখেছে, কিংবা কি না কি শুনেছে। এইসব ভেবে সে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন রাতে একই সময় সে আবারও একই আওয়াজ শুনতে পেল। এবার সে একটু আগ্রহী হয়। তার রুমের একটা জানালা ওই গলির দিকে মুখ করেছিল। জানালা খুলে তাকালে গলির অনেকখানি দেখা যায়। সে জানালা খুলতেই তার রুম আলোতে ভরে যায়। আলো সয়ে এলে সে দেখতে পায় গলির একটা কর্নারে মহিলা সাদা নাচের কাপড় পরে আর বড় বড় পা জড়ানো ঘুঙুর পরে হাঁটছে। ওই কাপড়ের উজ্জ্বলতায় পুরো গলি আলোতে প্রায় ভরে গিয়েছে। মহিলাটা গলির এ মাথা থেকে একবার ও মাথায় যাচ্ছে আর আসছে, আবার কিছুক্ষণ থেমে থাকছে, আবার এ মাথা থেকে ও মাথায় যাচ্ছে, আবার আসছে, এইভাবে বারবার করছে। আর তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। তবে তার চোখ ছিল কিন্তু ভয়ঙ্কর, ঠিক গোলাকার, মণি হালকা আর সাদা এবং লম্বাটে। মেয়েটা হঠাৎ মহিলাটার চোখের দিকে তাকাতেই সম্মোহিত হয়ে যায়, যেন ওই চোখ তাকে এখনই গিলে খাবে। এভাবে মহিলা এবং মেয়েটা পরস্পরের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ সময় পর ওই মেয়েটার মা ঘুম থেকে জেগে ওঠে আর মেয়েকে ওভাবে জানালার বাইরে তাকিয়ে থাকতে দেখে ডাক দেয়, কিন্তু মেয়েটা তখন সম্মোহিত হয়ে থাকে। এতবার তার মা তাকে ডাকে, সে ফিরেও তাকায় না। আর কেমন যেন অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে। মেয়েটির রুমটা ভয়াবহ অন্ধকার, কিন্তু বারান্দাটা যেন আলোতে ভরে গিয়েছে। এত আলো কিসের? মেয়েটার মা মনে মনে ভীষণ ভয় পায়। 1 পা 2 পা করে সামনে এগিয়ে যায়। ধীরে ধীরে বারান্দায় গিয়ে মেয়েটির মা তাকে একটা ধাক্কা দেয়। এবার মেয়েটা হকচকিয়ে ওঠে। আবার যখন সে জানালার বাইরে তাকায়, তখন সেই সাদা শাড়ি আর পা জড়ানো ঘুঙুর পরা মহিলাটা নেই। ফজরের আজান শুরু হয়ে গিয়েছে চারদিকে। মেয়েটা পরের দিন তার মাকে সব কথা খুলে বলে, কিন্তু তার মা পাত্তা দেয় না। বলে বাইরে দাঁড়িয়ে থাকার বাহানা, কিন্তু রাত করে বাইরে তাকিয়ে থাকতে হয় না। বাইরে অনেক কিছু থাকে, রাতের বেলা ঘুমাতে হয়। তুমি আর এরকম কখনো করো না। সেদিন রাতে তার মা একই ঘটনার শিকার হয় তারপরে। কিন্তু সেদিন তার মেয়ে আগে থেকেই জেগেছিল বলে তার মা বেঁচে যায়। তারা চলে যাওয়ার পর যখন নতুন ভাড়াটিয়া আসে, তারাও একই ঘটনা দেখে। মানে সেই মেয়ে আর তার মা যখন এই ঘটনার শিকার হয়, তারা ভয়েই বাসা ছেড়ে পালিয়ে গিয়েছিল।
কিন্তু যেভাবে ঘটনাটা শুরু ঠিক সেভাবেই শেষ হয়ে যায় একদিন। ওই মহিলাকে আর দেখা যায় না, তবে প্রায় রাতে সেই নাচ করার ঘুঙুরের আওয়াজ পাওয়া যায় চারপাশে, ছম 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 ছম, যেন পা ভর্তি ঘুঙুর পরে কেউ হেঁটে বেড়াচ্ছে পুরো রাস্তা জুড়ে। এই হচ্ছে আজকের ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে জানিও প্লিজ কেমন লাগলো। ওকে, বাই বাই, টাটা, টেক কেয়ার অ্যান্ড কাল আবার আসবো নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত সি ইউ।